দুই ভাইয়ের ক্ষোভ সাপে লেউলে পরিণত হয় এমন মুভি আপনি এর আগে কোথাও দেখেননি। মুভিটিতে এত পেঁচানো মোড় আছে যে এক সময় এই মুভিটি দেখতে দেখতে আমি পেঁচে গেছি। কথা দিচ্ছি শেষ পর্যন্ত এই মুভিটি দেখুন। সংখ্যার খেলা অর্থাৎ অঙ্কের খেলা প্লাস এক সাধারণ পরিবারের ছেলে কিভাবে দেশের বড় বড় সিকিউরিটি সিস্টেমকে অনায়াসে হ্যাক করে নেয় তা আপনারা দেখতে পাবেন এই মুভিতে। তাহলে চলুন শুরু করি আজকের এই মুভির শুরুতে আমরা দুই ভাইকে দেখতে পাই। একজনের নাম হলো মানি আর একজনের নাম হলো কার্তিক। তাদের বাবা মাকে অন্যায়ভাবে দোষী সাজিয়ে বিনা অপরাধে তাদের শাস্তি দেওয়া হয়। বাবাকে এনকাউন্টারে মারা হয়, মাকে শাস্তি হিসেবে ফাঁসি দেওয়া হয়। দুই ভাই মাকে হারিয়ে তারা নিঃস্ব হয়ে যায়। মানি তার মার এমন মৃত্যু মেনে নিতে পারে না, সে অঝরে কাঁদতে থাকে। তার মাকে মারার পর বডিটিকে পুলিশরা টেনে ঠেলে গর্তের ভিতরে ফেলে দিয়ে তার উপর থুতু ফেললে মানি অনেক রেগে যায় এবং সেই পুলিশটিকে ওখানেই মেরে ফেলে। এরপর পুলিশরা মানির পিছনে পড়ে গেলে মানির বড় ভাই তার সব দোষ নিজের ঘাড়ে নিয়ে নেয় আর বলে, মা বলেছিল যতক্ষণ তোর ভাই আছে ততক্ষণ তোর উপর কোনো আঁচ আসতে দেবে না। এই দুই ভাইকে একদম সেমই দেখতে, অর্থাৎ এরা যমজ দুই ভাই। কার্তিক চশমা পরে, মানি পরে না। কার্তিক চশমাটা খুলে দিয়ে বলে, আজ থেকে আমি মানি আর তুই কার্তিক। এই বলে মানির দোষ ঘাড়ে নিয়ে পুলিশের হাতে ধরা দেয় এবং বের হওয়ার আগে মানিকে বলে যায় যে এরপর থেকে তারা লুকিয়ে লুকিয়ে দেখা করবে। এদিকে কার্তিক অর্থাৎ মানির বেশ ধরে যে আছে সে নিজেকে অর্থাৎ তার ভাইকে বাঁচাতে নিলাই নামক এক লোকের সঙ্গে যুক্ত হয়। কার্তিক ম্যাথে টপার বলবো না, জিনিয়াস ছিল। অঙ্ক তাকে নিয়ে খেলতো না, সে অঙ্ককে নিয়ে খেলতো। আর মানি কম্পিউটারে জিনিয়াস ছিল, যেটা তাদের প্রাপ্তবয়স্ককালে জানার কথা ছিল। সেই সব জিনিসগুলো তারা এই বয়সেই আয়ত্ত করে ফেলে। এরপরের সিনে আমরা এক পাওয়ারফুল বিজনেসম্যানকে দেখতে পাই। তার নাম হলো রাজীব ঋষি। দেখতে কিছুটা নর্মাল হলেও ছেলেটি বহুত খতরনাক ছিল। তার বয়স মাত্র 22, কিন্তু যখন তার বাবা মারা গিয়েছিল তখন তার বয়স ছিল 17। আর এই বয়স থেকেই তার বাবার ব্যবসার হাল সে ধরে আর সে সাকসেসও হয়। কিন্তু তার বিজনেসের মধ্যেখানে যদি কেউ আসে, হতে পারে সিএম কিংবা বড় বড় মন্ত্রী, সে কাউকেই ছাড়তো না। তার খাস এক আঙ্কেল হলো নবাব, যে কিনা ওই ছোটবেলায় কার্তিক যার কাছ থেকে সাহায্য পেয়েছিল নিলাই, হ্যাঁ, ঋষির সামনে যত বাধা এসে দাঁড়াতো সেই সব শিকড়গুলোকে উপড়ে ফেলার জন্য নিলাইকে সুপারি দিত নবাব। আর নিলাই সেই সব কাজগুলো কার্তিককে দিয়ে করাতো, কারণ সাধারণত আর কেউ নয়, বড় বড় পদের মন্ত্রী থেকে শুরু করে অফিসার, যা একমাত্র কার্তিকই পারত এটা সলভ করতে। এখন তারা অনেক বড় হয়ে গেছে। কার্তিক নিলাইয়ের কাছ থেকে সুপারি পেয়ে বিভিন্ন বেশ ধরে অঙ্ককে হাতিয়ার বানিয়ে ঠান্ডা মাথায় সে অনায়াসে তাদেরকে মেরে ফেলতো। কিন্তু কিছু সরকারি বাহিনী যেমন পুলিশ থেকে শুরু করে সিবিআই কিংবা ইন্টারপোল ধরতেই পারতো না। সে তার কাজ কমপ্লিট করে নাকের ডগা থেকে ফিরে আসতো। কিন্তু তার ভাই মানি অর্থাৎ এখন যে কার্তিকের বেশে আছে, সে কার্তিক অর্থাৎ মানিকে শেষ করার জন্য উঠে পড়ে লাগে। কিন্তু কেন এমনটা হলো? দুই ভাই তো একে অপরের জান ছিল। যাই হোক, তাদের সম্পর্ক কেন সাপে লেউলে পরিণত হলো সেটা আমরা আগে গিয়ে জানতে পারবো। মানির হ্যাকিংয়ের জ্ঞান এতটা ছিল যে বড় বড় দেশের সাইবার কেসে হ্যাক করে ফেলতো এবং ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন অর্থাৎ এর শর্ট নেম হলো ইন্টারপোলের এক অফিসার এই কেসগুলোকে যে ইনভেস্টিগেশন করছে তার নাম হলো ইসলাম। আর এই ইসলামকে এই অদৃশ্য বহুরূপীর খোঁজ মানি অর্থাৎ কার্তিকে ধরবার ক্লু দিত।
এদিকে রাজীবের খাস লোক নবাব যখন কাউকে মারার জন্য নিলয়কে সুপারি দিয়েছিল তখনকার ক্লিপ এদেরকে দেখায়। মেন ব্যাপারটা হলো যে মানি আগে থেকে লুকিয়ে নিলয়ের সমস্ত জায়গায় হিডেন ক্যামেরা লাগিয়ে দেয়, আর এই যে রেকর্ডটা করেছে মানি নিলয়ে থাকা ওই হিডেন ক্যামেরা থেকে রাজীব ঋষির নাম উঠে আসে এই কেসে। এদিকে ইন্টারপোলের অফিসার চারপাশে ঘেঁটে ইনভেস্টিগেশন করার পরও যখন কিছু বুঝতেই পারছিল না তখন কার্তিক অর্থাৎ নিলয়ের এক ছাত্রী, আগে বলি কার্তিক ম্যাথে টিউশন পড়াতো, আর এই মেয়েটির নাম হলো ভাবনা। সে কার্তিককে অর্থাৎ এখন যে নিলয়ের বেশে আছে মানিকে সে অনেক ভালোবাসতো। এ পর্যন্ত সে অনেক ছেলেকে রিজেক্ট করেছে শুধুমাত্র মানির জন্য, কিন্তু কার্তিক তো তার গোপন মিশন কমপ্লিট করার জন্য বেশ দূরে আছে, তাই সে ভাবনার কাছ থেকে পালিয়ে পালিয়ে বেড়াতো। কিন্তু সে পরে বুঝতে পারে ভাবনা তাকে সত্যিই ভালোবাসে। এদিকে ভাবনাও একজন টিচার ছিল, বলতে গেলে তার এক স্টুডেন্ট বিউটি, তারও ম্যাথে বিশাল ইন্টারেস্ট ছিল। সে এই কেসটিকে ঘেটে বুঝতে পারে যে এই মার্ডারগুলো করছে সে সাধারণ কোনো এক লোক নয়, যেই কাজগুলো করছে সে অঙ্কের জিনিয়াস। পরবর্তীতে বিউটি এই জিনিয়াসের নাম দেয় কোবরা। এই বিউটি যা বলছে একদমই ঠিক, ওই কোবরা অঙ্কের সঙ্গে গেম খেলে এই মার্ডারগুলো করছে এবং তাদের অফিস থেকে বিউটির খোঁজ পায় এবং সে একটি বইও লিখেছে। রাজীব ঋষিকে ইসলাম ইনভেস্টিগেশন করলে ওই ক্লিপ ছাড়া আর কোনো প্রমাণ পায় না, কারণ রাজীব আগে খবর পেয়ে নবাবকে তার রাস্তা থেকে সরিয়ে দিয়েছে, আর নিলয়কে কেউ কিডন্যাপ করে নিয়েছে এবং তার পরিবারকে বিষ খাবিয়ে তার নিজে থেকেই মরেছে এমনটা সাজিয়ে তার রাস্তা থেকে নবাব আঙ্কেল এবং নিলয়কে সরিয়ে দেয়। কিন্তু এরা জানে না নিলয়কে কে কিডন্যাপ করেছে, সঙ্গে নিলয় যাকে সুপারি দিত সে বা কে। এই দুজনকে খুঁজে বার করে তার রাস্তা থেকে সরাতে পারলেই তার বিরুদ্ধে কোনো প্রমাণই অফিসার আর খুঁজে পাবে না। এই ভেবে ঋষি তার এক লোককে ধরে কার্তিকের ছবি পায়, আর সেই ছবি অলিগলি সমস্ত গুন্ডাদের হাতে তুলে দেয়, যে তাকে খুঁজে এবং ধরে দেবে ঋষি কয়েক 10 কোটি টাকা তাকে পুরস্কার দেবে। এদিকে এমন খবর পেয়ে চারপাশে গুন্ডা ছড়িয়ে পড়ে। এদিকে মানিকে দেখি একটি মেয়ের ছবির সামনে দাঁড়িয়ে দুঃখ প্রকাশ করতে। কে এই মেয়ে বলছি আগে, মুভির স্টেপ অনুযায়ী চলি। কার্তিক বাইরে বের হলে তাকে কিছু গুন্ডা চিনতে পেরে ধাওয়া করে, আর এখানেই আমরা দুই ভাইকে একসঙ্গে দেখতে পাই। এরা একটা ছবি পেয়ে দুই ভাইয়ের পিছনে পড়ে যায়। এরা তাদেরকে মেরে ঋষির সামনে নিয়ে যাওয়ার অনেক চেষ্টা করে। কার্তিক তার ভাইকে এতদিনের পর দেখতে পেয়ে লুকিয়ে সমস্ত গুন্ডাদের হাত থেকে তার ছোট ভাইকে বাঁচাতে থাকে এবং এক সময় সে মানিকে প্রাণে বাঁচাতে গিয়ে নিজের প্রাণেরও পরোয়া করে না। এইদিকে মানি তাকে বাঁচায়, কিন্তু পুরনো কিছু কথা ভেবে সে আবারও তার উপরে রেগে যায় আর বলে, তুই আমার জেনিফারকে মেরে আমাকে ডাস্টবিনের শিপে তুলে দিয়েছিলিস তাই না? কার্তিক কি যেন বলার চেষ্টা করে। মানি বলে, তুই যে শিপে আমাকে তুলে দিয়েছিলিস ওই শিপটা বর্ডার ক্রস করে থাইল্যান্ডে পৌঁছে যায়, ওখানে পুলিশরা আমাকে ধরে বেশ মারে। 10 বছর ওই জেলে কাটানোর পর জেল থেকে পালিয়ে আমি ইন্ডিয়াতে চলে আসি। এরপর তোর খোঁজ লাগাই, তোর ওই পাতানোর বাপ নিলয়ের সমস্ত জায়গায় আমি হিডেন ক্যামেরা বসিয়ে দিই। তোদের সমস্ত ইনফরমেশন জানার পর সেইগুলোকে আমি ইন্টারপোল অফিসারদেরকে আগেই জানিয়ে দিই, কিন্তু তুই তারপরেও ওদেরকে টেক্কা দিয়ে তোর কাজ তুই কমপ্লিট করে চলে আসতিস। এরপর সে নিলয়কে উঠে নেয় আর তার মাধ্যমে একটি ক্লু তৈরি করে সে কার্তিককে ধরে এবং তার হাত পা ভালো করে বেডের সঙ্গে বেঁধে দিয়ে তাকে বলে, তুই মানেছিলিস তাই থাক,
আমি কার্তিক হয়ে বাঁচবো। এই বলে মানিকে বড় একটি র্যাকের সঙ্গে যুক্ত আছে এমন একটি প্রমাণ সাজিয়ে তাকে পুলিশের হাতে তুলে দিয়ে এখান থেকে চলে যায়। এদিকে ইসলাম ঋষিকে তার হেফাজতে নিতে গেলে তাকে ঋষি ঘোর অপমান করে, এতে সে অনেক রেগে যায়। অন্যদিকে ঋষির কাছে মানি লীলায়ের কিডন্যাপ হওয়ার ফুটেজ পায়। শুধু নীলাই নয়, ইন্টারপোলদেরকেও এই ফুটেজ পাঠায়। ঋষি বুঝতে পারে এখন দুজনের বদলে তিনজন হয়ে দাঁড়িয়েছে। এক হলো নীলাই, দ্বিতীয় হলো ওই কার্তিক, তৃতীয় হলো ওই হ্যাকার। ব্যাস, এদেরকে রাস্তা থেকে সরাতে হবে। তার জন্য যে এখন ধরা পড়েছে সে যেন মুখ না খুলে। এই ভেবে লোকাল অফিসারদের মধ্যে এক গাদ্দারকে জানায় সে যেন মুখ না খুলে, আর যদি মুখ খুলে ঋষি তাকে মেরেই ফেলবে। এদিকে পুলিশরা ভাবনার পরিবারকে মানির ব্যাপারে অর্থাৎ কার্তিকের ব্যাপারে সব খুলে বলে, কিন্তু ভাবনা তা বিশ্বাস করে না। আর তার ছাত্রী সুন্দরী বলে, ম্যাম, ওই জিনিয়াস যে আমাদেরই মানি স্যার হবে তা আমি ভাবতেও পারিনি। ভাবনা এই কথা শুনে সুন্দরীর ওপরে অনেক রেগে যায়। এদিকে এই গাদ্দার অফিসার এই কেসটিকে ইন্টারপোলের হাতে দিতেই চায় না। সে লোকালভাবে নিজেই এই কেসটিকে সলভ করতে চায় এবং সে মুখ যাতে না খুলে এই নিয়ে তাকে প্রচুর মারতে থাকে। তখন ইসলাম তার সিনিয়রকে সবটা খুলে বলে তারা যদি এখন মানিককে তাদের হেফাজতে না নেয় তাহলে তাকে এরা পিটতে পিটতে মেরেই ফেলবে। ওই আনন্দকে এই কেস থেকে সরিয়ে মানিককে ইন্টারপোলের এজেন্সির আয়ত্তে নিয়ে নেয় এবং তাকে জিজ্ঞাসাবাদ শুরু করে। তখন কার্তিক বলে, আমি মানি আপনারা ভুল করছেন, আমি তো অঙ্কে এক সময় ফেল করেছিলাম, কিন্তু হ্যাঁ, আমার ভাই কার্তিক ও অঙ্কে জিনিয়াস ছিল। আপনাদের বিশ্বাস হচ্ছে না তো তাহলে কলকাতা জেলের রেকর্ড চেক করুন। এরা তা করে আর বুঝতে পারে মানি ঠিকই বলছে। কার্তিক ম্যাথে জিনিয়াস ছিল, অন্যদিকে মানি ছিল কম্পিউটারে, এবং তারা এও জানতে পারে কার্তিক এক পুলিশকে মেরে তার বাবা মার মৃত্যুর প্রতিশোধ নিয়েছিল। কার্তিক মানি সেজে মানি অর্থাৎ কার্তিকে বেশ করে ফাঁসায়। এদিকে ঋষি বুঝতে পারে মানি অর্থাৎ কার্তিক মিথ্যা কথা বলছে। যাই হোক, সে মুখ তো খুলেনি, তাহলে এখন ওই হ্যাকারকে ধরতে হবে। আর তার জন্য সে আনন্দকে লাগায় মানিকে তাদের সাহায্য করতে বলে। এবং মানি তো মানি নয়, সে কার্তিক, তার বুদ্ধি খুবই তীক্ষ্ণ। সে এদেরকে সাহায্য করে মানিকে খুঁজে বের করে। তাকে পাওয়া যায় হাওড়ার একটি মলে। সেখান থেকে লুকিয়ে এসে তার হ্যাকিং এর কাজকর্ম করত। এখানে আসা মাত্রই কার্তিক বুঝতে পারে তাদের আসার আগেই কয়েকজন আগে থেকেই এখানে উপস্থিত হয়ে আছে, আর সে হলো ঋষি। শুরু হয় ধুমধাড়াক্কা অ্যাকশন। তখন মানি এখান থেকে একটি লাস্ট মেসেজ ইন্টারপোলকে পাঠায়। মেসেজটি ইসলাম দেখা মাত্রই তার যত টিমকে নিয়ে ওই অ্যাড্রেস ধরে বেরিয়ে পড়ে। আর এদিকে মারামারিতে মানি তার ক্ষোভ কার্তিকের উপরে তুলতে থাকে। আর রিভিল হয় এই মুভির আসল টুইস্ট। আজ থেকে প্রায় 10 থেকে 11 বছর আগে মানি একটি মেয়ের প্রেমে পড়েছিল। মেয়েটি কমিশনারের মেয়ে ছিল, নাম হলো জেনিফার। দুজন একই কলেজে পড়তো এবং মেয়েটি পুরো তার মার মতন তার খেয়াল রাখতো। আর এই বিষয়টি তাকে আরো মুগ্ধ করে। তাদের দেখা হয়েছিল একটি অ্যাক্সিডেন্টের মাধ্যমে, অর্থাৎ জেনিফার গাড়ি চালানোর সময় মানিকে ধাক্কা মেরেছিল। এতে তার পায়ে ফ্র্যাকচারও হয়ে গিয়েছিল এবং জেনিফার তার বাবার সঙ্গে ঝগড়া করে লুকিয়ে তার হাতে থাকা মায়ের ব্রেসলেট খুলে তা দিয়ে তার চিকিৎসা করায়। এবার আসি মেন ব্যাপারে। এদের ব্যাপারে মেয়েটির বাবা জানতে পারলে মানিকে অনেক মেরেছিল এবং মানি ভেবেও এরা কার্তিককেও বেশ মেরেছিল। কার্তিক মানিকে বাঁচাতে তাকে বলেছিল জেনিফারকে ছেড়ে দিতে, না হলে তারা তাকে মেরেই ফেলবে। তার যদি কোনো কিছু হয় সে ওই মেয়েটিকে মেরেই ফেলবে। আর এই কথাটা কার্তিকের মুখ থেকে শুনে মানি কার্তিকের ওপরে অনেক রেগে যায়। এখান থেকেই তাদের বিচ্ছেদ শুরু হয়। এক সময় জেনিফার মানিকে ফোন করে জানায় যে কার্তিক তার পিছনে পড়েছে, সে তাকে মেরেই ফেলবে। তখন মানি তাকে বাঁচাতে গেলে একটি লরি এসে তাদের সজোরে মেরে দেয়।
এবং এখানেই জেনিফারের মৃত্যু হয় আর মানি গুরুতর আহত হয় এবং তাকে বাঁচাতে কার্তিক ছিপে তুলে দেয়। এরপরের ঘটনাটা আপনাদের আগেই বলেছি। এখানে মানির সমস্ত ক্ষোভ দূর করে দেয় কার্তিক। সে বলে সে জেনিফারকে মারেনি, সে এমন কথা বলেছিল ঠিকই, কিন্তু সে এমনটা করেনি। ওই দিন সে জেনিফারকে ডেকে বলেছিল তার পরিবার তার আর তার ভাইয়ের ক্ষতি না করে দেয়, এর জন্য সে তাদের অন্য শহরে চলে যেতে বলেছিল। আর সেই সময় ঘটে অনর্থ। জেনিফার বাড়ি থেকে বেরিয়ে আসার আগে তার ছোট বোনকে সে বলে এসেছিল, আর সেটাই তাদের জীবনে কাল হয়ে দাঁড়ায়। তার পরিবার সামাজিক সম্মানের কারণে জেনিফারকে মেরে ফেলে। কার্তিক বলে, বিশ্বাস কর ভাই, জেনিফারের মৃত্যু আমিও মেনে নিতে পারিনি। ওকে যারা মেরেছে তাদের আমি এক এক করে খুঁজে জেনিফারের মৃত্যুর বদলা নিয়েছি। এখন আমি কার্তিক হয়েই মরতে চাই। ভাই, তুই মানি হয়েই সারা জীবন বাঁচিস, আর এখন যদি ঋষিকে না মারি তাহলে ও আমাদের দুজনকেই মেরে ফেলবে। এরপর কার্তিক এখান থেকে বেরিয়ে মানিকে বাঁচাতে ঋষিকে মারতে বের হয়, আর এখানে মারামারিতে ঋষি সহ কার্তিক মারা যায়। আর এমন সিন দেখিয়ে এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। সম্পর্ক এবং বিশ্বাস খুবই একটি অমূল্য জিনিস। একবার হারালে দ্বিতীয়বার হাজার প্রচেষ্টার পরও ফিরে না। ঠিক তেমন ভাই বোন, ভাই ভাইয়ের এবং পারিবারিক সম্পর্ক। যাই হোক, সবাই ভালো থাকবেন। 1 বছর হয়ে গেল, কিন্তু আমি আপনাদের সামনে প্রতিষ্ঠিত হতে পারলাম না, কারণ আপনারা সাবস্ক্রাইবই করছেন না। প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। দেখা হচ্ছে নতুন কোনো এক্সপ্লেনে।